গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমার ছোটো ছোটো স্বপ্ন, ছোটো ছোটো আশা আর সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসে আশা করছি বন্ধুরা আজকে ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে সানডে, মামামের স্কুল বন্ধ থাকার কারণে সকালে যত বাসিকা মাসে সব কমপ্লিট করে মামামের যত জামা কাপড় নিয়ে চলে এসেছে ছাদে। আর তার সাথে কিছু ওর ছোটোবেলায় রান্নাবাটিও নিয়ে এসেছি, কারণ রান্নাবাটিগুলোতে মানে প্রচণ্ড ধুলো জমে গেছে। ধুলো জমার কারণে ও যখন রান্নাবাটি খেলছিল তখন কী জন্য জানি না, কোনো ইনফেকশন না বিছা লেগেছিলো, যার জন্য ওর মুখটা পুরো ফুলে গেছিলো, যার জন্য আজকে সব নিয়ে চলে এসেছে। আর ছাদে এসে জানো তো আজকে খুবই ভালো লাগছিলো। তো চলো ওগুলো সব ড্রেস জামাকাপড় ধুয়ে দিয়ে ও রান্নাবাটি আর জামাকাপড় ধোয়ার সময় কিন্তু মামামও ছাদে চলে গেছিলো। ও কিছু দুষ্টুমি করলো, ওর সঙ্গে কিছু খেলাখেলি করে তারপরে ওকে একবারে স্নান করিয়ে নিয়ে তারপরে নিচে চলে এসেছি। আর ওকে নিচে এসে দেখো খেতে দিয়েছিলাম কি বলো তো, ডাল ভাত। ও ডাল ভাত খায়নি, কারণ ওর দাদু বাজার থেকে নিয়ে চলে এসেছিলো চানা ডালপুরি। তো ওগুলো দেখে ও বলছে, মা আমি এগুলো আর খাবো না, তো দাদু এনেছে ডালপুরি, এগুলোই খাবো। তারপরে শেষমেশ ওগুলোই খাইয়ে দিয়েছি। আর ও দেখো খাওয়া দাওয়ার পরে ও কিন্তু কেলে দিয়ে ওর একটা পুরনো পুতুলের ড্রেস বানিয়েছিল, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর জানো তো মেন কারণ আজকে হলো রবিবার, কালকে তোমার দাদাভাই যাবে বাবাদাম, আর আজকে যার জন্য নিরামিষ রান্না হয়েছিল। তারপরে যাই হোক পরের দিন দেখো সকালবেলা হয়ে গেছে, আমি ঝটপট করে যত কাম ছিল সব সেরে চলে এসেছি রান্না করে। রান্না করার জন্য জানো তো আমি ভালো করে চিরুনিও কিন্তু করিনি, কেননা আজকে তোমার দাদাভাই যে বলেছিলাম যে মানডেতে তোমার দাদাভাই যাবে বাবাদামে, যার জন্য দাদারাও চলে আসবে, দাদারা বাড়ির থেকেও বেরিয়ে গেছে। তো ওরা বাবাদামে যাবে কিন্তু বাইকে করে, কারণ কয়েকজন আছে, তো বাইকে চড়ে গেলে জানো তো একটু ভালোই লাগবে, বাবার কাছে পৌঁছাবে। তো দাদারা আসবে, খাওয়া দাওয়া, দাদা বলেছিল যে খাওয়া দাওয়া করবেন, আমি বলেছিলাম দাদা খেয়ে যাবে, দাদা বলছে খাবো না, তবু আমি ঝটপট করে রান্না করছি, দাদা আসলে জোর করে খাইয়ে দেবো। তো বন্ধুরা আজকে রান্না করছি, নিরামিষই রান্না করছি। এমনিও তো আমরা সোমবারে নিরামিষ খাই, তারপরে ওগুলো বাবাধাম যাবে তার জন্য আরও বেশি করে নিরামিষটা হচ্ছে। তো নিরামিষে আজকে রান্না করবো ফুলকপি, আর তার সঙ্গে পানির দিয়ে মিক্স করে একটা নিরামিষ সবজি, আর ডাল করব, ডাল মূলা দিয়ে ডাল করব, আর তার সাথে বেগুন ভাজা, আরও কিছু আছে। তো যার জন্য আমি ঝটপট করছি। আর জানো তো এত প্রচণ্ড পরিমাণে গরম, তোমাদের কি বলবো। আমি কিন্তু সকালে কোনো মতন স্নান করে বলে বাবাকে পুজো করে দুধ জল ঢেলে ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি, যে দাদারা কখন চলে আসবে। যদি রান্নাটা না হয় তাহলে তো দাদাদের খেতে দিতে পারবো না। দেখো এদিকে কিন্তু আমি করলা ভাজা, বেগুন ভাজা, মানে আমার সব রান্না কমপ্লিট। আরও যে তোমাদের বললাম প্রচণ্ড গরম। আর এদিকে দাদাকেও কিন্তু ফোন করে দিয়েছি, দাদা আবার গেছে আমাদের বদ্দি বাড়ি, আমাদের বদ্দি বাড়ি ওইখানে ঢুকে ওইখানে গিয়ে তারপরে আমাদের বাড়িতে আসবে, দাদা বলেছে ফোন করেছিলাম। তারপরে দেখো দাদার অপেক্ষা করতে করতে সব রান্না প্রায় কমপ্লিট, শুধু বাকি ছিল এই ফুলকপি আর পানিরের সবজিটা। তো দেখো আমি এখন ফুলকপি সবজিটা বেশি করে মানে ভাজছি, কারণ আমি একটু মানে যে কোনো সবজি বেশি ফ্রাই করি, যখন ফ্রাই করতে করতে একটা সুন্দর সেন্ট বেরোয় তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল দিই। তো দেখো পরিমাণ মতো জলও দিয়েছি, বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা রকমের রাখবো, ঠিক আছে। তো দেখো আমার সবজিটা প্রায় হয়েও এসেছে, কিন্তু দাদা কথাই মনে মনে ভাবছে দাদা এখন আসে না। দেখো পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে করলা ভাজা, বেগুন ভাজা, তো সব কিছু রেডি হয়ে গেছে। আর দেখো এত প্রচণ্ড গরম, আমি একদম পুরো ঘেমে একা একা রয়ে গেছে। তো যাই হোক সব কিছু কমপ্লিট করে রেডি করে এদিকে চলে এসেছে। আর এদিকে দেখো দাদাও কিন্তু চলে এসে, তার মাম্মাম জানো তো ঘন ঘন রাস্তাতে যাচ্ছিলো যে মামা কখন আসবে, মামা কখন আসবে। আর মাম্মাম কিন্তু আমার মাকে ফোন করে বলেছিল দুধ আনতে, আনারস আনতে। তো দুধ আনা হয়নি, কেননা মা দুধ দোয়াতে পারে না গোয়াল ছাড়া, যার জন্য দুধটা আসেনি। আর মামা আমাদের নিজেদেরই গাছের আনারস নিয়ে আসে। তারপরে দেখো আসার পরে জোর করে ওদের খেতে দিয়েছি, দাদা বলছিল খাবে না। তো পাশের থেকে গ্রামের, আমাদেরই গ্রামের মানে দুটো কাকু এসেছিলো। তারপরে খাওয়া দাওয়ার পর দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো আগে গেছিলাম আমরা বাবাদামে, তখনের কিছু ড্রেস ছিল, দুটো গেঞ্জি আর প্যান্ট ছিল, ওগুলো রাখাই ছিল ঘরে, মানে ওগুলো নষ্ট করিনি। তোমার দাদার বাহির বেশি ড্রেস কিনতে হয়নি, খালি দুটো কুর্তা কিনে নিয়ে এসছে। তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডিও হয়ে যাচ্ছে, জানো তো ও আবার ক্যামেরা করতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর জবরদস্তি ক্যামেরা করেছি। যাই হোক তারপরে দেখো ও রেডি হয়ে দুটো ড্রেস নিয়ে নিচ্ছে সাথে করে। আর আমি বলছিলাম চলো ক্যামেরা করো না, কিন্তু প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো। যাই হোক দেখো তারপরে আর একটু ঘোলা এসছে, কেননা ও করতে চায় না, ও রেগে গেলে একটুকু হবে না, তাই না। তারপরে যাই হোক কোনো মতন ওর একটু মানে ভিডিও করে নিয়েছি। আর এদিকে চলো ওরা যাওয়ার জন্য কিন্তু রেডিও হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ আমার দাদা কাকুরা সবাই মানে গেটে বেরিয়ে গেছে, এখন বেরোবে। তারপরে আমরা সবাই মানে তোমার দাদাভাইকে, আমার দাদাকে আর কাকু দুটো এসেছিলো, কাকুদের প্রণাম করে নিলাম। দেখো মাম্মামও কিন্তু প্রণাম করে নিচ্ছে। তারপরে একটা দাদু ছিল, এই যে ওর দাদু হবে, এটা আমার কাকু। তো মাম্মাম ওদের হাসি মজা করে একটু মাম্মামও একটু দাদুকে প্রণাম করে নিল। তারপরে ওরা দেখো বাবার ধামের পথে বেরিয়ে পড়লো। যাই হোক বন্ধুরা ভিডিওটা বড় করছে না, ভালো লাগলো অবশ্যই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, সুস্থ থেকো।